তোমরা কিছু শব্দ শুনতে পাচ্ছ? শিলাবৃষ্টি হচ্ছে আমাদের এখানে এই খড়গপুরে। প্রচুর শিলাবৃষ্টি এবং বড় বড় আকারের শিল পড়েছে। আর ঘরে আমি একা, লোডশেডিং হয়ে গেছে। আমার সঙ্গে দুটো পুচকু রয়েছে, ভীষণ ভয় হচ্ছিল। আর যেহেতু আমার এই ডাইনিং রুম আর রান্নাঘরের অ্যাসবেস্টারের ছাদ, মনে হচ্ছিল যেন অ্যাসবেস্টার ভেঙে পড়ে যাবে। আর ভীষণ শো শো আওয়াজ হচ্ছে, ঝড় হচ্ছে, জানি না কি হবে। তো পরের দিন সকালবেলা হলে যেটা আমি দেখি সেটা হচ্ছে আমি না, মানে আমরা সবাই যেটা দেখলাম, প্রচুর প্রচুর ক্ষতি হয়ে গেছে। বিশেষ করে গাছপালা সব জায়গাতেই নাকি শুনলাম গাছ ভেঙে ভেঙে পড়েছে। বড় বড় গাছ আমাদের এখানে আইআইটিতে, প্রেমবাজার, সব জায়গাতে বড় বড় গাছ পড়ে গেছে। আর আমাদের এখানে ভীষণ ক্ষতি হয়েছে যে আম গাছের ডালগুলো ভেঙে পড়েছে। আর গাছে প্রচুর মুকুল হয়েছিল আমের, সেগুলোও পড়েছে। সে কর্তামশাই ঝাড় দিচ্ছে, আর ওদিকে আমি তো রান্নাঘরে ভাত বসিয়ে এসেছি, এর মধ্যে একটু ভিডিও করে নিলাম। আর আমার ছোট ছোট পাতাবাহার অনেক গাছ নষ্ট করে দিয়েছে। যাই হোক, চলে আসলাম রান্নাঘরে। এসে আমার ভাত আর ডাল হয়ে গেছে, ডাইনিং টেবিলে রেখে এসেছি। আর এইদিকে চা বসিয়ে দিয়েছি, আর ওদিকে পুচকুদের জন্য জল গরম করে দুধ রেডি করছি। তাহলে তো ওরা আমার মাথা খারাপ করে দিচ্ছে। ঘুম থেকে ওঠার পর থেকে সেই ভোর 5টা, 5:30 যখনই আমি ঘুম থেকে উঠি, তখনই ওরা এরকম আমার সঙ্গে সঙ্গে উঠে যাবে আর আমাকে এরকম মাথা খারাপ করে দেবে। যাই হোক, ওদের দুধটা গুলে রাখছি, লিকুইড দুধ শেষ হয়ে গেছে। একটু পাউডার দুধই গুলে দিলাম। জানি এগুলো চা করার দুধ, হয়তো ওদের খাওয়াটা শরীরের পক্ষে ভালো নয়, তবুও অল্প একটু দিলাম আর কি। নেশার মতো তো, প্রত্যেক দিন সকালবেলা হলে সন্ধেবেলা হলে দুবেলা করে দুধ দিতে হয়। এই দুটো বাচ্চাকে বিশেষ করে, বড়োদেরকে না দিলেও চলে। তো ওদের দুধটাকে রেডি করে রাখলাম, একটু ঠান্ডা হোক, ততক্ষণে আমি চা ঢেলে নিলাম কাপে। কর্তামশাইকে একটু চা দেবো, আর আমিও একটু সঙ্গে চা খেয়ে নেব। তো আমাদেরও দুধ গুলে নিচ্ছি, চাটা এখনও কমপ্লিট হয়নি। যাই হোক, তারপরে এই যে দুজনে নিয়ে যাচ্ছি, একটু দুধ গুলে নিয়ে চায়ের মধ্যে তারপরে নিয়ে গেলাম। কর্তামশাইকেও দিয়ে আসলাম, আর আমিও চা খেয়ে নিয়েছি। এখন শুধু একটু চাই খেয়েছি, আর কিছু না। তো এবার এদের জন্য আমি এই যে দুধ রেডি করছি। শুনতে পাচ্ছ মিউ মিউ আওয়াজ? মানে মাথা খারাপ করে দেয় যতক্ষণ না পর্যন্ত দেই। তো দুধটা ভালো করে একটু নাড়াচাড়া করে ঠান্ডা করছি, কিছুতেই গরম ভাবটা কাটছে না। তারপরে ওদেরকে দুধ দিয়ে চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘরটা একটু ঝাঁটিয়ে নিলাম, অনেক পেঁয়াজের খোসা, বেসন, সব কিছু ওই যে বড়া ভাজা করেছি সেই পড়েছিল। কর্তামশাই তো ডিউটি চলে গেছে। যাই হোক, তো আমি ঘরটা ঝাড় দিয়ে নিলাম। ঘর ঝাড় দেওয়ার পরেই ময়লা ফেলার গাড়ি এসছে। বাঁশির আওয়াজ শুনে ছুটে গেলাম। দেখলাম আমি বেরোতে বেরোতে অনেকটা দূর এগিয়ে গেছে। আমি কিন্তু ডাস্টবিনটা বাইরে রেখে রেখেই এসছিলাম, যাতে আমার অসুবিধে না হয়। তো দেখি যে অনেকটা এগিয়ে গেছে, আমি আবার ডেকে সামনে নিয়ে আসলাম। তারপরে ময়লাটা ফেলে দিয়ে আসলাম। ময়লা ফেলে এবার আমি ঘরে আসবো, হাত পা ধুয়ে তারপরে একটু চা খেয়ে নেব। কেননা চাটা ঠিকমতো খাওয়া হয়নি সকালবেলা, এত তাড়াহুড়ো থাকে তো। আর না, আমার মাথা কাজ করে না। তার মধ্যে কালকে এত ঝড় হয়েছে, সে একটা বিশাল বড় চাপ। কর্তামশাই তো কোনো রকম একটু গাছের পাতা ঝাড় দিয়ে গেছে, এরপরে বাদবাকিটা তো আমাকে করতে হবে, তাই না? বসলাম চা খেতে, হাঁপিয়ে গেছি। কর্তামশাই ডিউটি চলে গেল, তোমাদেরকে তো দেখালাম কালকে কি ঝড় হয়েছে। শুধু ঝড় নয়, মুষলধারে বৃষ্টি, প্রায় 20 মিনিট, কমপক্ষে বললাম 20 মিনিট। আর তার সাথে এরকম বড় বড় আকারের শিল পড়েছে, এত বড় বড় শিলাবৃষ্টি হয়েছে, প্রচুর ক্ষতি করে দিয়ে গেছে। পুরো 15 মিনিট ধরে টানা, 15 থেকে 20 মিনিট পুরো শিল বৃষ্টি, শিল পড়েছে এরকম। আমার অ্যাসবেস্টার তো এই ঘরটাতে, আমার এই ডাইনিং রুমটা আর রান্নাঘরটা অ্যাসবেস্টার দেওয়া, তার মধ্যে কারেন্ট চলে গেছে। কর্তামশাই একটু বাজারে গেছিল, কিছু ঘরের কেনাকাটি ছিল, আনতে গেছিল। আমরা বুঝতেই পারিনি, সন্ধে পর্যন্ত আমরা কেউ জানি না যে এরকম হবে। বিকেল পর্যন্ত ভালো আবহাওয়া, ওয়েদারটা কালকে খুবই ভালো ছিল।
কোনো রকম মেঘলা আকাশ না, এরকম যেন হঠাৎ করে। আর সন্ধ্যেবেলা আমরা দুজন চা খাচ্ছি, এরকম চা খেতে খেতে হঠাৎ করে আমি বলছি কি আমার তো কেমনটা গরম গরম লাগছে, গরম গরম লাগছে, কিন্তু বুঝতে পারিনি এই যে কোথাও মেঘ করেছে বা কিছু। আমি তো বাইরে বেরোয়নি। তার তো 15 মিনিট আগে কর্তামশাই ডিউটি থেকে আসলো, বলছে না না সেরকম কোনো ব্যাপার নেই, হ্যাঁ এখন একটু গরম ঠান্ডা এরকম তো লাগবে, একটু সাবধানে থেকো আমাকে বললো। তো আমার ঘরের কিছু কেনাকাটি টুকটাক ছিল, রান্নাঘরের জিনিস আনতে গেছে বাজারে, যেতে পারেনি। মানে আমি ভাবলাম কি ঘরটা একটু ঝাড় দিয়ে এই ঘরগুলো ঝাড় দিয়ে বাইরে ফেলতে যাচ্ছি, এই রাস্তা এইটা দিয়ে, গেটটা দিয়ে এই দরজাটা খুলে নোংরাগুলো ঝাড় দিয়ে ফেলতে যাচ্ছি, দেখি কি শো শো আওয়াজ, শো শো আওয়াজ হয়ে মানে প্রচুর বেগে ঝড় উঠে গেছে। আমি ঘরে থেকে কিছু বুঝতেই পারলাম না, কেউ বুঝতে পারেনি যে এরকম একটা অবস্থা হবে। তারপরে সেই দেখছি ঘর ঝাড় দিতে পারছি না, সব ধুলো ঘরে ঢুকে যাচ্ছে, বাইরে বের করা যাচ্ছে না। পশ্চিম দিকের থেকে আসছিল কালকে হাওয়াটা, আমাদের এপাশটা পশ্চিম দিক থেকে ঝড়টা আসছে। ঝড় তো হয়েছে মানে বিশাল বড় ঝড়। আমাদের আম গাছে প্রচুর, এবার প্রত্যেকের গাছে আমের বোল এসেছে, একদম বড় বড় ডাল। সেটা তো আমি ছবি তুলতে পারিনি, ভিডিও করতে পারিনি অত সকালে উঠে, কারণ ঘরে কর্তামশাইকে ভাত রান্না করে দিতে হয়েছে, ভাত ডাল বড়া ভাজা এগুলো নিয়ে গেছে, নিয়ে যাবে। এদিকেও তো আমার চিন্তা, এদিকে তো করে দিতে হবে তাকে। আর ও বলছে তুমি এদিকে করো, আমি ওদিকে ঝাড় দিই। উঠোনটার কি অবস্থা, আমের গোল পড়ে পুরো ভরে গেছে। আর আমার খুব সুন্দর সুন্দর কতগুলো ফুলের গাছ, যেগুলো কালকে আমি সরালাম, সেই গাছগুলো সব এখন ডালপালা ভেঙে, দামি দামি ফুলের গাছ, সেই অ্যাজিলিয়া, তারপরে আরেকটা কি গাছ আমি নাম জানি না, এবার কিনেছিলাম, এত সুন্দর ফুল গাছগুলো, সেগুলো সব শেষ করে দিয়ে গেছে এই শিলাবৃষ্টিতে। দেখাবো দামি গাছ, অনেক দূর থেকে কিনে নিয়ে এসেছি আমি আর আমার কর্তামশাই। ওই গাছ দুটো আমার খুব প্রিয় গাছ, প্রিয় ফুল। সেই গাছের ডাল ভেঙে দিয়ে গেছে, আম গাছের প্রচুর ক্ষতি করেছে। ঠিক আছে আম গাছে না কয়েকটা ডাল, কত কিছু ডাল ভেঙে গেছে, প্রচুর বোল এসেছে, ও আবার হয়ে যাবে। আর এছাড়া সেরকম আর কোনো ক্ষতি করেনি। আর সব থেকে দেখার যেটা বিষয় ছিল, আমাদের বাড়ির সামনে দিয়ে কালকে মানে এতটা পর্যন্ত জল চলে গেছে, নদীর মতো মনে হচ্ছে যেন নদীর জল এরকম এত স্পিডে গেছে, প্রচুর গতিতে গেছে। কর্তামশাই বলছিল, বলে যে কি অবস্থা জানো, কুকুরগুলোর কি অবস্থা, শীত পড়ে বাইরের যে কুকুরগুলো থাকে, বলে কি গেছে, বিশাল ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন আমি জানি না, খবর শুনিনি যে শুধু কি মেদিনীপুরেই হয়েছে এটা, না খড়গপুরেই হয়েছে এই ঝড়টা, কিছু বুঝতে পারছি না। শুধু কি খড়গপুরের উপর দিয়ে গেল, না মেদিনীপুরেও গায়ে পড়লো, পূর্ব পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর দুটো ইয়েতেই হয়েছে কিনা কিছু বুঝতে পারছি না। আমি তো খবর দেখিনি, আমি ঠিক জানি না, বলতে পারবো না। যাক ঠিক আছে, প্রাকৃতিক দুর্যোগ তো হবেই, এটা তো কেউ আটকাতে পারবে না। ডিউটি চলে গেছে, আমি তো করে দিলাম। এখন এই ময়লা ফেলার গাড়ি এসেছিল, সেই গাড়িতে নোংরা ফেললাম, দিয়ে আসলাম, দিয়ে এসে তারপরে একটু চা খেতে বসলাম। একবার খেয়েছি অল্প করে, শুধু একটু চা খেয়েছি, বিস্কুট খাইনি। ঝড় বৃষ্টি নিয়ে গল্প করতে গিয়ে তোমাদেরকে আর সকালে শুভেচ্ছা জানাতে পারিনি। শুভ সকাল বন্ধুরা, একটা সুন্দর সকালে তোমাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর আমার প্রাণ ভরা ভালোবাসা। আমার মেনুদের মাছ শেষ হয়ে গেছে দুপুরবেলাতেই, অল্প একটু ছিল মাছ, বেশি করেই নিয়ে আসা হয় রবিবার করে। আর যদি মাঝে কখনো ছুটি থাকে তো কর্তামশাই এনে দেয়, না হলে অফিস যাওয়ার আগেও একটু টুক করে গিয়ে নিয়ে আসে। তা আজকে একদম শেষ হয়ে গেছে, বললাম ওদের জন্য একটু চিকেনের মেটে নিয়ে আসো, খুব ভালো খায় ওটা দিয়ে ভাত, বিশেষ করে পুচকু দুটো তো খুবই ভালো খায়। তো খায় তো 5-6-7খানা বিড়াল আমার কাছে ভাত খায়, ঘরে থাকে এই যে দুটো পুচকু। তো সেই মেটে নিয়ে এসেছে, আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি, এখন ওদের ভাত মেখে দেবো, এটা নামিয়ে ভাত খেয়ে নেবে গরম গরম।
আজকে দুপুরবেলা শরীরটা খুব ক্লান্ত ছিল, আর ভিডিও করতে পারিনি, তোমাদের সাথে কথাও বলতে পারিনি। সেই শেষ চা খেতে বসে যতটুকু কথা হয়েছে, তারপরে লেগে পড়েছিলাম উঠোন ঝাড় দেওয়ার কাজে। এত পাতা ভরে গেছিলো, আর আমার টবগুলোকে সরিয়ে সরিয়ে ঝাড় দিতে হয়েছে, তাও মনে হচ্ছে যেন পরিষ্কার হয়নি। আরও একদিন আমাকে ধরতে হবে, টবগুলো সরিয়ে তারপরে ঝাড় দিতে হবে। এই হচ্ছে ব্যাপার। আজকে সেই উঠোন ঝাড় দিতে গিয়ে তোমরা তো দেখেছো কত বড় উঠোন আমার, সেটা ভালো করে আবার ঝাড় দিলাম, কারণ আমের বোল পড়েছে আর পাতা। যাই হোক, পাতা কিছুটা তাও কর্তামশাই ঝাড় দিয়ে দিয়েছে, আর আমের বোলগুলো তো সেরকমভাবে ঝাঁটিয়ে ফেলা যায় না। তারপরে সব ঝাড় দিয়ে এক জায়গায় করে তারপরে ঝুড়িতে করে তুলে তুলে নিয়ে আমাকে ফেলতে হয়েছে। এত আমের বোল পড়েছিল, বোল বা মুকুল যাই বলি আর কি, মানে উঠোন একদম ভরে গেছিলো। তো সেই কারণে আমার খুব কষ্ট হয়েছে। একেই তো আমার পায়ের কোনো ইয়ে নেই, ব্যালেন্স নেই, তার মধ্যে আমি হাঁটতেও পারি না, চলতেও পারি না, ঝাড় দিতেও কষ্ট। খুব পা ব্যথা করছিল, কোমর ব্যথা করছিল ঘরে আসার পর। ঝাড় দিয়ে দিয়েছি, ভালোই পরিষ্কার করেছি, কিন্তু আরেকদিন একটু ভালো করে, আরও ভালো করে করতে হবে। রোজ যেরকম ঝাড় দিই সেরকম দিলে হবে না, সব টবগুলোকে আমাকে সরিয়ে তারপরে ঝাড় দিতে হবে। তোমাদের সঙ্গে তো আর সকাল থেকে কথা বলাই হয়ে ওঠেনি, কারণ আর দেখাও হয়নি, আর আমি ভিডিও করতে পারিনি সত্যিকারের। কারণ এত শরীরে ব্যথা হচ্ছিল, হাত, ঘাড়, কোমর, পা সব, মানে উঠোনটা ঝাড় দিতে গিয়ে অন্যান্য দিন এত হয় না, যেহেতু আজকে পাতা, আমের মুকুল এমনভাবে ঝাঁটাতে হয়েছে পরিষ্কার করে, যার জন্য আমার খুব শরীরে ব্যথা হচ্ছিল। ব্যথার ওষুধ খেয়ে দুপুরবেলা কখন যেন আমি ঘুমিয়ে পড়েছিলাম, নিজেই টের পাইনি। তারপরে তো এই যে বিকেল সন্ধেবেলা দেখেছি ঘড়িতে 6টা বাজে, উঠে গেছি লাফ দিয়ে। তো কর্তামশাই চলে আসবে সেই কারণে। তারপরে ও তো ডিউটি থেকে আসলো, আসার পর একসাথে বসে যখন চা খাচ্ছি তখন আমাকে বলল, সকালে তো যাই হোক একটা সাদামাটা খাবার আমরা খেয়েছি, এবেলা একটু ডিমের ঝোল করো। তো আমি ডিমের ঝোল বসিয়ে দিলাম। তার আগে তো মিনুদেরকে ভাত খাইয়ে এসেছি, মেখে দিয়েছি, খুব আনন্দের সঙ্গে ওরা ভাত খেয়েছে। যাই হোক, আজকে কিন্তু ভিডিওটা এই অবধি রাখছি, এরপরে আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।